স্ক্রিনে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, যে চ্যানেলটাতে ভিডিও আপলোড করলেই 83টি ভিউজ, 69টা, 39টা, 46টা, 1500, 900 এরকম করে ভিউজ হচ্ছে। 2026 সালে শর্টস ভিডিও ভাইরাল করার নতুন একটা নিয়ম আপনাদেরকে বলে দিব, যে নিয়মটা ফলো করলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন। নিয়ম বা পদ্ধতি জানার আগে আপনাদের জানতে হবে আপনাদের চ্যানেলে আপনারা এই ভুলগুলা করেছেন কিনা। এমন 4টা ভুলের কথা বলবো, যে 4টা ভুল আপনি যদি আপনার সেই চ্যানেলে করে থাকেন তাহলে এই নিয়মটা কিন্তু আপনার ক্ষেত্রে কাজে আসবে না। অবশ্যই সবার প্রথমে এই ভুলগুলা সংশোধন করতে হবে, তারপরে আপনি এই নিয়মটা ফলো করলে অবশ্যই কিন্তু 2026 সালে আপনার শর্ট ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। 1 নম্বর যে ভুল সেটা হচ্ছে, প্রতিদিন 5টা থেকে 6টা ভিডিও কি আপনি আপলোড করেন? যদি প্রতিদিন আপনি 5টা থেকে 6টা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য না। কারণ আপনি প্রতিদিন 5টা 6টা ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কিন্তু কখনো আপনি ভাইরাল করতে পারবেন না, আপনার চ্যানেলটা আপনি কখনো গ্রো করাতে পারবেন না। দ্বিতীয় নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে, আপনি একদিনে 4টা থেকে 5টা ভিডিও আপলোড করেন, ঠিক আছে, পাশাপাশি আপনার ভালো লাগছে না কিংবা হাতে সময় নাই, এর জন্য আপনি 1 থেকে 2 দিন ভিডিও আপলোডও করেন না। এরকমটা কি আপনার সাথে হয়েছে কখনো? যদি আপনার মাঝে মধ্যে এরকম হয়, আপনি একদিনে 5টা 7টা ভিডিও আপলোড করেন, এরকম করতে করতে হুট করে ভিউজ আসতেছে না, টেনশনে ভালো লাগতেছে না, কিংবা হাতে সময় নাই, অনেক কাজ পড়ে আছে, ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন, 1 দিন 2 দিন চলে গেছে, আবারও আপনি আপলোড করা শুরু করেছেন, এরকম কাজগুলো কি আপনি করেন? এরকম কাজগুলো যদি করেন তাহলেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। 3 নম্বর যে ভুল সেটা হচ্ছে, আপনি কি সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারেন? শর্ট ভিডিও আপলোড করার সঠিক সময় কখন সেটা কি আপনি জানেন? নাকি আপনি যখন সময় পাচ্ছেন তখনই ভিডিওটা পাবলিক করে দিচ্ছেন? আপনি যখন সময় পাচ্ছেন তখনই ভিডিওটা এডিটিং করে আপলোড করে মানুষের সামনে ছড়িয়ে দিচ্ছেন, এরকমটা কি করছেন? সঠিক সময় অনুযায়ী যদি ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। 4 নম্বর যে ভুল সেটা হচ্ছে, ভিডিওর কোয়ালিটি, ভয়েস খারাপ জেনেও আপনি প্রতিদিন সেই একই ধরনের ভিডিও আপলোড করে যাচ্ছেন। আপনি কোনোভাবেই চেষ্টা করছেন না আপনার ভিডিওর কোয়ালিটি কিংবা ভয়েস ওভার ভালো করার, কিন্তু আপনি জানেন যে আপনার ভিডিওর কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি সবকিছু খারাপ, তারপরেও আপনি রেগুলার কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রেও 2026 সালে এরকমভাবে কাজ করলে কিন্তু আর হবে না। অবশ্যই বর্তমান সময়ে নতুন কিছু কৌশল অবলম্বন করতে হবে, যে কৌশলগুলো অবলম্বন করলে কিন্তু আপনার চ্যানেলের শর্টস ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারবেন। তো যে 4টা ভুলের কথা বললাম, এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে না। আর এই 4টা ভুল আপনি যদি সমাধান করে এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে হয়, এবং ভিডিওটা পাবলিক করার সঠিক সময় কখন, এবং প্রতিদিন আপনি কেন 1টা থেকে 2টা ভিডিও আপলোড করবেন, আর বেশি ভিডিও আপলোড করবেন না। নতুন নিয়মগুলো অনুযায়ী একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব। তো আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা কিন্তু 2 মিনিট 25 সেকেন্ডের একটা শর্ট ভিডিও, 145 সেকেন্ডের একটা শর্ট ভিডিও, ঠিক আছে। জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে সব কিছু প্রসেস কমপ্লিট করে নেবেন। করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের মূল কাজগুলো করতে হবে। যেমন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কিন্তু একটা আকর্ষণীয় থিম আমরা এখানে সেট করেছি। সেটা কিভাবে সেট করেছি, এডিটিং সফটওয়্যারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাইডে দেখতে পাচ্ছেন এখানে শুরুতে কিন্তু আমরা একটা 1 সেকেন্ডের জন্য একটা ফটো ব্যবহার করেছি, এবং ফটোটা আমরা পিক্সেলল্যাব থেকে সুন্দর করে এডিট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে পিক্সেলল্যাব থেকে আমরা কিন্তু সুন্দর করে এভাবে ফটোটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এই ফটোটাকে সেভ দিয়েছি, এবং আমরা এডিটিং সফটওয়্যারে এসে 1 সেকেন্ডের জন্য এটা কিন্তু এখানে বসায় দিছি। দেখতে পাচ্ছেন বসায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং ভিডিওর আপনি যদি খেয়াল করে দেখেন একদম উপরের দিকে এবং নিচের দিকে কিন্তু অনেক অ্যারো অপশন দিয়েছি, লিখে দিয়েছি। সেক্ষেত্রে কি হবে, যখন ইউটিউবের হোম ফিচারে আমাদের শর্ট ভিডিওটা দেখানো হবে, থিমটা দেখার পরেই যেন দর্শকরা আমাদের ভিডিওটা ক্লিক করে। তো দেখুন আমরা সবার প্রথমে কি করব, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে পেন আইকনের উপরে ক্লিক করে দেব। পেন আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি ঠিক কোন থিমটা সেট করবেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যদি এরকম থিম সেট করি তাহলে মানুষ তো ক্লিক করবে না। সেক্ষেত্রে শুরুতে কিন্তু আমি একটা থাম্বনেলের মতো করে একটা ফটো তৈরি করে ভিডিও শুরুতে বসায় দিছি 1 সেকেন্ডের জন্য, ঠিক আছে। এইটা জাস্ট আমি দিয়ে দিব। আপনিও যখন একটা শর্টস ভিডিও এডিটস করবেন, ভিডিওর ভিতরে এমন একটা থিম বা থাম্বনেল আপনাকে সেট করে রাখতে হবে, সেটা ফটো আকারে সুন্দর করে আপনি বানিয়ে রাখবেন, এবং আপলোডিং সিস্টেম আপনাকে ঠিক এই থিমটা সেট করে ভিডিওটা রেডি করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের এখানে টাইটেলটা লিখতে হবে। 2026 সালের অ্যালগরিদম সিস্টেমের নতুন নিয়ম অনুযায়ী 60টা ওয়ার্ডের বেশি আপনি কোনো কিছু লিখবেন না।
আপনি টাইটেলে 100 ওয়ার্ড লিখতে পারবেন, কিন্তু 60টা ওয়ার্ডের বেশি আপনি লিখবেন না, কারণ অ্যালগরিদম সিস্টেম প্রথম 60টা ওয়ার্ড কিন্তু সবথেকে বেশি স্ক্যান করে এবং কারো কাছে নোটিফিকেশন গেলে সেই 60টা ওয়ার্ডই কিন্তু মানুষ দেখতে পায়। সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখব জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। ওকে, আমরা কিন্তু এতটুকুই লিখবো। এতটুকু লেখার পরে শর্ট ভিডিওতে বিশেষ করে আপনি কিন্তু একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো আমাদের ভিডিওটা যেহেতু ইউটিউব সম্পর্কিত বা ইউটিউবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পর্কিত, তো আমরা এখান থেকে সুন্দর করে দিয়ে দিব ইউটিউব। ঠিক আছে, 200 মিলিয়ন ভিডিও কিন্তু আছে এই ইউটিউব হ্যাশট্যাগের ওপরে। তো আমরা শুধুমাত্র এই ইউটিউবটাই দিয়ে দিলাম হ্যাশট্যাগ হিসেবে। তো টাইটেল কমপ্লিট করার পরে এবারে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। অবশ্যই ভিজিবিলিটিটা কিন্তু আপনাকে আনলিস্টেড করতে হবে। আনলিস্টেড করার পরে এখানে দেখতে পাচ্ছেন শো মোর। ঠিক আছে, এখান থেকে শো মোরের উপরে ক্লিক করে দেবেন। শো মোরের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডেসক্রিপশন বক্স অ্যাড করার অপশন দিচ্ছে। আগে কিন্তু এই অপশনটা দিত না, কিংবা কিছু কিছু ভিডিওতে দিবেও না। সেক্ষেত্রে আপনি কি করবেন, যেখান থেকে টাইটেলটা আপনি জাস্ট কপি করে নেবেন। টাইটেলটা কপি করে নেওয়ার পরে ডেসক্রিপশন বক্সে সবার প্রথমে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে আসবেন এবং এখানে আরও 2টা হ্যাশট্যাগ আপনি দিবেন। তো আমরা টাইটেলে একটা হ্যাশট্যাগ অলরেডি ব্যবহার করেছি ইউটিউব, আরও একটা হ্যাশট্যাগ আমরা এখান থেকে ব্যবহার করব আমাদের ভিডিও টপিক অনুযায়ী। এখান থেকে আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ক্ষেত্রে আমরা লিখব জিমেল, GMAIL, জিমেল। আমরা যেহেতু ইউটিউব টিপসের ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখে দিব ইউটিউব টিপস। এরপরে আমরা যে হ্যাশট্যাগটা দিব সেটা হচ্ছে ইউটিউব শর্টস। এখান থেকে ইউটিউব শর্টস, এতটুকুই জাস্ট। এখানে কিন্তু আমরা 4টা হ্যাশট্যাগ ব্যবহার করেছি, টাইটেলে একটা এবং ডেসক্রিপশন বক্সে আরও 3টা। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের টাইটেলটা সুন্দর করে কপি করে নিতে হবে। এখান থেকে জাস্ট আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে একটু নিচের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যদি এই অপশনগুলো থাকে তাহলে কিন্তু আপনি এই অপশনগুলো অবশ্যই ফুলফিল করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ দেওয়ার কথা বলছে, তারপরে আপনি কোলাবরেশন এগুলো যদি এখানে থাকে তাহলে অবশ্যই দিবেন। তো এখানে ট্যাগে ক্লিক করে দেবেন। ট্যাগে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার টাইটেলটা অবশ্যই সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি 3টা থেকে 4টা ট্যাগ বসাবেন আপনি যে সম্পর্কে ভিডিওটা তৈরি করেছেন। অনেক বেশি ট্যাগ দিতে যাবেন না, কিছু ছোট ছোট ট্যাগ এবং কিছু বড় বড় ট্যাগ, এরকম করে 3টা থেকে 4টা কি 5টা ট্যাগ আপনি দিবেন। যেমন এখানে আমি একটা ট্যাগ দিয়েছি জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। এরপরে আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিব। তো আমাদের এটা হচ্ছে রেজাটেক 2.0, রেজাটেক, এটা দিলেই যথেষ্ট। রেজাটেক 2টা হয়ে গেল। তারপরে আমরা এখানে ইংরেজিতে লিখব হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। ওকে, দেখতে পাচ্ছেন আমরা ইংরেজিতে একটা লিখলাম হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। তারপরে আমরা আরেকটা ছোট্ট করে লিখব ক্রিয়েট আ জিমেল অ্যাকাউন্ট। ওকে, হাউ টু ক্রিয়েট আ জিমেল অ্যাকাউন্ট অন ইউটিউব। ওকে, এরকম করে সুন্দর করে জাস্ট আমরা 4টা-5টা ট্যাগ দিয়ে দিব। ট্যাগ দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও আছে। তো এখানে রিলেটেড ভিডিও আপনি সেভ করতে পারেন, এই যে রিলেটেড ভিডিও। তো রিলেটেড ভিডিওর উপরে সেভ করার পরে এখান থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনার অডিয়েন্সটা সিলেক্ট করবেন। তো এই সমস্ত কিছু সিলেক্ট করার পরে এখন দেখেন আমরা কিন্তু ভিডিওটা এখনও আপলোডে ক্লিক করিনি। এখন বাজে 7:36। আমরা চাইলেই কিন্তু এখন ভিডিওটা আপলোড করতে পারবো। এখন আমাদের জানতে হবে শর্ট ভিডিও আপলোড করার সঠিক সময় কখন। এখন এই সঠিক সময়টা কিন্তু আপনারা অনেকেই বের করতে পারেন না। একটা শর্ট ভিডিও আপলোড করার সঠিক সময় আপনি যদি প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড করেন, 2টা ভিডিও আপলোড করা যায়, সমস্যা নাই, কিন্তু 2-এর অধিক 5-এর অধিক ভিডিও আপলোড করতে যাবেন না। 2টা-3টা আপলোড করা স্বাভাবিকের মধ্যে, বাট এটাও কিন্তু অতিরিক্ত। আপনি প্রতিদিন একটা করে কন্টেন্ট আপলোড করেন, সমস্যা নেই, 2টা করে আপলোড করেন, সমস্যা নাই, কিন্তু এর বেশি আপলোড করতে যাবেন না। সেক্ষেত্রে দেখুন আপনি যদি 2টা করে কন্টেন্ট আপলোড করেন তাহলে সকাল 9টা থেকে 11টার মধ্যে একটা আপলোড করবেন, এবং 2 নাম্বার যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটা রাত 7টা থেকে 9টার ভিতরে। সেক্ষেত্রে এই সময়টাতে সবথেকে বেশি মানুষ কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকে এবং অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনার ভিডিও সেই সমস্ত অ্যাক্টিভ অডিয়েন্সের ভিতরে ছড়িয়ে দেয়। তো আপনাকে অবশ্যই প্রতিদিন এই টাইমটা মেনটেন করতে হবে। তো এখন দেখুন আমরা যে ভিডিওটা আপলোড করছি এখন 7:37 বাজে। আমরা যদি মনে করি যে এই ভিডিওটা আমরা কালকে সকাল 8টা থেকে 11টার ভিতরে কোনো একটা টাইমে আমরা শিডিউল করে দেব, সেক্ষেত্রে আমরা কিন্তু পারবো, কোনো সমস্যা কিন্তু হবে না। সেক্ষেত্রে এমনও হতে পারে আপনি ব্যস্ত আছেন, আপনার হাতে সময় নাই, কালকে অনেক কাজ, কালকে আপনি ভিডিও আপলোড করতে পারলেন না। সেক্ষেত্রে আজকে আপনি কালকের আগের দিনই একটা ভিডিও রেডি করে জাস্ট এরকম করে সুন্দর করে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, জাস্ট এই ভিজিবিলিটির উপরে একটা ক্লিক করে দেবেন। ভিজিবিলিটির উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল বলে একটা অপশন। এই শিডিউলের কাজ কি জানেন? সঠিক সময়ে ভিডিও আপলোড করে দেওয়া।
আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন যদি নাও থাকে, এখানে আপনি যে টাইমটা সেট করে দিবেন সেই সময়েই কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। এখন দেখুন এই ভিডিওটা আগামীকালকে আমি রাত 8টার সময় কিংবা 7:30টার সময় শিডিউল করে রাখবো। আগামীকালকে আমার এই ভিডিওটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। সেটা কিভাবে? এখান থেকে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি একটু ব্যাকে থেকে আপনাদের দেখাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, জাস্ট আপনি এখান থেকে ভিজিবিলিটির উপরে ক্লিক করে দেবেন। ভিজিবিলিটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে শিডিউলে ক্লিক করে দেবেন। শিডিউলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে টাইম দেওয়ার কথা বলছে, তো আপনি এখানে এরোর উপরে এটা ক্লিক করে দেবেন। এই যে এরোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার তারিখটা দেওয়ার কথা বলছে, আপনি কবে ভিডিওটা আপলোড করবেন। তো এখানে আমরা যেহেতু কালকে ভিডিও অর্থাৎ 26 তারিখে ভিডিও আপলোড করব, আজকে আমি যে ডেটে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে 25 তারিখ। তো আমরা 26 তারিখে ভিডিও আপলোড করবো, সেক্ষেত্রে 26টা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা ঠিক 26 তারিখে কখন ভিডিওটা পাবলিশ করব, এখানে কিন্তু আমরা সেটা সিলেক্ট করব 7:30 আমরা এখান থেকে 7-এর উপরে ক্লিক করব, তারপর এখান থেকে 30-এর উপরে ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন AM নাকি PM, সকালে নাকি রাত্রে। তো আমরা এখান থেকে PMটা সিলেক্ট করব, দেন ওকেতে ক্লিক করে দেব। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শিডিউল টাইমটা এক্সপেক্টভাবে এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 26শে জানুয়ারি 2026 7:30 PM লোকাল টাইম। এই টাইমে আমাদের ভিডিওটা অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকুক বা না থাকুক, এই ভিডিওটা আগামীকাল সঠিক সময় পাবলিশড হয়ে যাবে। কিন্তু এই ভিডিওটা আমি আজকে আপলোড করে দিচ্ছি, একদিন আগেই আপলোড করে রাখছি, সেটা শিডিউল করে। আপনাকে শিডিউল করে ভিডিও আপলোড সিস্টেমটা শিখতে হবে। এবারে আমরা জাস্ট আপলোড শর্টসে ক্লিক করে দিলাম। তো আপনাকে কিন্তু প্রতিনিয়ত এই নিয়মটা মেনে শর্ট ভিডিও আপলোড করতে হবে। পাশাপাশি আমি যে শিডিউলটা আপনাদেরকে করে দেখালাম, সঠিক সময়ে ভিডিও পাবলিক করার জন্য শিডিউল ফিচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।